আমার হাওড়া যাওয়া এত জরুরি না, আমি আমার হোটেল যেটা এটা খুঁজতে লাগবো, যার কারণে আপনারা দেখুন এই যে আমি আপনারা দেখাই আর সো কেন কথা হইল গিয়া ভালো গায়ক ভাই এই হোটেলে যাব। হোটেল কোন হোটেল যাবে? আমি তো নতুন এসেছি, জানা নেই কোন হোটেলে যাব। যাবে কোথায় হোটেল? এখানে হোটেল কোথায় পাওয়া যাবে? নরমাল হোটেল। হ্যাঁ হ্যাঁ নরমাল গেস্ট হাউস। পরপর লজ আছে, চলে পরপর লম্বা লাইন দিয়ে লম্বা লাইন দিয়ে যাব। পরপর লজ আছে, সব পরপর লজ পাবে। 700-800 এর মধ্যে ভালো ভালো রুম। ঠিক এখান আছে, থেকে সিধা নেমে যাবে। এই যে এখানে চলে থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ ওয়েলকাম। তো গাইস আসলে আমি তো জানি না যে স্টেশনের লগে একদম সিধা মানে স্টেট রাস্তা দিয়ে গেলে যে আমি মানে গেস্ট হাউস আর লজ পাইমু, বাট তারা আমার কইয়া দিলেইছে অন ক্যামেরা তাকায়, হয়তো তারা ভদ্রতা দেখাইছে না। আসলে অন ক্যামেরাত ভদ্রতা দেখানোর কিছু নাই। কলকাতার মানুষ আসলেও বালা। কলকাতার মানুষ, পাঞ্জাবের মানুষ, কাশ্মীরের মানুষ, আপনি যদি যাতায়াত করেন, আপনি যদি চলাচল করেন, আপনি যদি ট্যুরও যান, তাহলে আপনি বুঝতে পারবা যে তারা কতটুকু ভদ্র। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এমডি জাহান ব্লগ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই সেকেন্ড চ্যানেল এমডি জাহান অফিসিয়াল। তো আমি এখন আছি বদরপুর রেল স্টেশনও, আর এখন আমার যাত্রা শুরু হইব কলকাতার উদ্দেশ্যে। তো যেহেতু আজকে সেকেন্ড রমজান আর আজকে শুক্রবারও, আর খুব বেশি ধরছে এতটুকু জায়গা জার্নি করি আইসি বাড়ির তো স্টেশন পর্যন্ত, তো খুব বেশি হেরান লাগছে। এর কারণে স্টেশন আই এক সাইডে ইয়ে বইছি আপনারা দেখতে পারা। আর 1 নম্বর প্ল্যাটফর্মও এখনও আমরা ট্রেন আইছে না, তো আমরা ট্রেন আবার এখনও ট্রেন প্রায় আপনার 1টার দিকে আইব। তো একটা কত জানি ট্রেন একান্তনে ছাড়বো। তো যাই হোক, তো আশা করি আপনারা ভিডিওটা বেশি বেশি করে লাইক করবা, শেয়ার করবা, কমেন্ট করবা। আর আমার চ্যানেলও যারা যারা নতুন আইছেন অবশ্যই এই মুহূর্তে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে রাখবা। আর যারা যারা সাবস্ক্রাইব করিয়ে রাখছেন আপনারা অসংখ্য ধন্যবাদ। তো সম্পূর্ণ ব্লগটা দেখবা আপনারা, অবশ্যই ফেসবুক পেজও দেখে থাকলে ফেসবুক পেজটা আমার ফলো করিয়ে পাশে থাকবা। তো গাইস, আমি যেই ট্রেন দিয়ে জার্নি করবো ওই ট্রেনের নাম হয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এটা 7টাত আপনার 2-3 বছর এই শিলচার তনে আপনার কলকাতার উদ্দেশ্য যায় এবং কলকাতা তনে শিলচার হয়। তো যাই হোক, আমি আজকের এই ব্লগের মধ্যে মানে সম্পূর্ণ দেখাইমু যে আপনারা কাঞ্চনজঙ্ঘা ট্রেনে জার্নি কীরকম এবং জার্নি করতে কীরকম ফিল হয় এবং কী কী সুবিধা আছে। তো সম্পূর্ণ এই ব্লগের মধ্যে আপনারা দেখতে পারবা, যার কারণে এই ব্লগটা আপনারা সম্পূর্ণ দেখবা। আর আপনারা দেখতে পারা আমি এখন রেল স্টেশনে বোয়াত আছি অলরেডি, ট্রেনের অপেক্ষা করিয়া। আর আমি এক সাইডে আইয়ে বইছি, কারণ জায়গা নাই, কারণ ট্রেন আওয়ার বেশ সময় নাই, আপনার আধা ঘন্টার লাইন আছে। যার কারণে ট্রেনও যারা যারা প্যাসেঞ্জার আছে তারা স্টেশনে আইয়ে ভিজিট করছে, যার কারণে আপনার এখানেও এদিকে বোয়ার কোনো জায়গা পাইছি না। তো আমি আপনারা বদরপুর স্টেশনও দেখাইমু, তবে ট্রেনটা আই যাও, আমার যেত নম্বর ডাব্বা থাকবো আমি আমার সিট নম্বরও গিয়া আমার ব্যাগটা রাখিয়া তারপরে আমি বাইরে আপনারা দেখাইমু বদরপুর স্টেশনের দৃশ্য। সম্পূর্ণ ব্লগ আমি যতটুকু পারি ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো। আপনারা অবশ্যই আমার লগে থাকবা। এবং আর একটা কথা, আমি কলকাতার যেহেতু যাই, আর আমার এখানেও একটা আপনার মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট আছে, যার কারণে আমি যাই। আর তো আমি এই কালকে আপনার শনিবার কালকে বিকালে গিয়া কলকাতাত গিয়া ট্রেন ঢুকবো। তারপরে আমি আপনারা এই সানডে দিন আমি চেষ্টা করবো যে কলকাতার যে কোনো একটা সিটি আপনারা দেখানির, ট্যুর করানির। তো সম্পূর্ণ ট্যুরটা আমার দেখবা। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে আমার পাশে থাকবা। যারা যারা সাবস্ক্রাইব করিয়ে রাখছেন আপনারা অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা শুরু করা যাক, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো যে ট্রেনটা জার্নি করা কীরকম এবং ট্রেন কতটুকু লেট করে আপনারা করতানি, ট্রেনে জার্নি করতে কতটুকু বা গুড ফিল হয়, সম্পূর্ণ আমি ভিডিওর মধ্যে দেখাইমু। সম্পূর্ণ ভিডিওটা আপনারা অবশ্যই দেখবা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করিয়ে পাশে থাকবা। গাইস, তো ফাইনালি আমরা ট্রেন আই যাব এখন, আর কিছুক্ষণের মধ্যে ট্রেন আইয়া ঢুকে যাব আপনার বদরপুর, আর 10 মিনিটের মধ্যে। আর আমার সিটও কনফার্ম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আমি আপনার RAC টিকিট কাটিছিলাম, যেহেতু ইমার্জেন্সি 3 দিন আগে টিকিট করছিলাম। RAC 12 আসলো, আর এখন কনফার্ম স্ট্যাটাস দেখার PNR আমি চেক করছিলাম। শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আপনার কোচ আর বেড হইল গিয়া আপনার B1, আর সিট নম্বর হইল গিয়া 31।
তো যাই হোক গাইস, দেখুন এটাও আপনার শিয়ালদা এক্সপ্রেস বোধহয়, এটা আইসে। হ্যাঁ, আর দেখতে পারা এটা যার, আর আমরা ট্রেনে ঢুকবো। হ্যাঁ, তো গাইস এটা বোধহয় শিয়ালদা না, এটা বোধহয় আপনার যে আপনার কলকাতা সাইরং এক্সপ্রেস যেটা, ওটা হইব। তো আমার আওয়ার যে ট্রেন, এটা হইলো 25 তারিখে ট্রেন কলকাতা সাইরং এক্সপ্রেস যেটা। তো যাই হোক গাইস, আপনারা দেখতে পারা এখানে বদরপুর স্টেশন। দেখুন আমি এখানে বয়াত আসলাম, এই যে আমার ব্যাগ, আর এই যে আপনারা দেখুন বদরপুর স্টেশনে আছি বর্তমানে। আর এটা হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 1। তো এইখানে আইয়া ট্রেন আপনার নামবো, তারপরে আমি সেটা আমার বেডও যাইমো। আর আমি আপনারা সম্পূর্ণ ভিডিওর মধ্যে সম্পূর্ণ কিছু দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা আমার এই লগে থাকবা আর ভিডিওটা সম্পূর্ণ দেখবা, এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর ফেসবুক পেজও দেখে তাহলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করিয়া পাশে থাকবা, যেহেতু রমজান মাস। আর গাইস বেশ আটাআটি করা ভালো লাগে না। তো কিছুক্ষণের মধ্যে আমরা ট্রেন আই যাব, আর এখন জার্নি স্টার্ট করবো। যারা যারা আমার চ্যানেলে নতুন হয়েছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমার পাশে থাকবা। ফেসবুক পেজও দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করবা। তো গাইস দেখতে পারা এটা জার্গি, আর এখন আইয়া আমরা ট্রেন ঢুকবো। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখুন এবং আমার লগে থাকেন। গাইস তো এই ট্রেন যেটা, এটা আসলে 1 নম্বর প্ল্যাটফর্ম হয়, বাট আজকে এখন অ্যানাউন্স করলো যে 2 নম্বর প্ল্যাটফর্ম আইব, যার কারণে এখন 2 নম্বর প্ল্যাটফর্মে যাইতে লাগবে। তো এর কারণে আমি এখন 2 নম্বর প্ল্যাটফর্মে যাই। আর আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট যে আপনারা সম্পূর্ণ ব্লগটা দেখবা। এই ব্লগটা খুব খুব স্পেশাল একটা ব্লগ হইতে যার, তো যার কারণে খুব স্পেশাল ব্লগ হইতে যার, এর কারণে আপনারা এই ব্লগটা অবশ্যই দেখবা। আর দেখুন ট্রেন আই গেছে অলরেডি 2 নম্বর প্ল্যাটফর্মও। এই যে ট্রেনে ঢুকে। তো এখন ট্রেনে ঢুকে এখন, আর এখন আমার বাইরে যাইতে লাগবো। প্রচুর লম্বা ট্রেন গাইস, প্রচুর লম্বা ট্রেন। একান্তনে আপনারা দেখতে পারা দেখুন গাইস, প্রচুর লম্বা ট্রেন। আর এদিকে দেখুন সামনা হয়ে গেছে। তো যার কারণে এখন আমি আমার যে কোচবেডও যাইমু, ডাব্বা যাইমু B1 এবং নম্বর 31। দেখুন মালগাড়ি ছাড়ি দিছে, এটা ঢুকতেও ওই যে মালগাড়ি ট্রেন, এটা খালি, তবে এটাও ছাড়িচ্ছে। দেখুন 3A B1 এই যে গাইস B1 যার, এই যে আমার কিন্তু অফিসে যাইতে লাগবে, যার কারণে এখন আপনারা দেখুন প্রচুর প্যাসেঞ্জার আছে। আর এখন আমি
ব্লগটা কিন্তু বেশি লম্বা হয়ে যায় গাইস, যার কারণে আপনারা যদি ব্লগটা দেখেন তাহলে অবশ্যই আপনারা ভালো লাগবে, কারণ এই ব্লগের মধ্যে আপনারা সম্পূর্ণ আমার এই বদরপুর থেকে কলকাতা যে জার্নি যেটা আপনারা জানতে পারবেন। May I have your attention, যার কারণে please? 1, 3, আপনারা 1, 2, এই ব্লগটার লোকে থাকবে এবং ব্লগটা দেখবেন। Aha. 31 last day. Thirty-one itu kan? Acha. আপনার কত? ভিতরে আগে বাড়ি গেলে এসে একাত্তর কোনটা? তো গাইস ফাইনালি ট্রেন বদরপুর তনে ছাড়িচ্ছে আর আপনারা দেখতে পারেন গাইস আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবা, আমি আপনারা সম্পূর্ণ ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করবো যে এই বদরপুর টু কলকাতার জার্নিটা আমার কীরকম জার্নি থাকলো, এবং কলকাতা গিয়েও আমি আপনারা কালকে যেহেতু আপনার শনিবার কালকে বিকালে গিয়ে কলকাতা ঢুকবো, তারপরে আমি আপনার সানডে যেহেতু ফ্রি আছি আপনারা কলকাতার কোনো একটা শহর অথবা কোনো একটা আপনার মিউজিয়াম দেখানোর চেষ্টা করবো। তো দেখতে পারা কেন এখনো গাড়ি কিন্তু এখনো আবো আমরার এরিয়াত আছে, আবো গাড়ি এখন গিয়ে বিহারা ঢুকবো, বিহারা। তো কিছুক্ষণের মধ্যে আমরা বিহারা স্টেশন পাইলেমু। গাইস তো এখন লামডিং স্টেশন আই গেছে, আর আসলে আমি কালকে রাত্রে ঘুমাইতে পারছি না। আমরা এনো যে আজকে আপনার এই হোম মিনিস্টার আইসুন আমরা এখানে নাতানপুর এরিয়াত, ভারত বাংলাদেশ সীমান্ত এরিয়াত, যার কারণে রাত্রে মাইকুইক চলছে আর ঘুম পুরো হয়েছে না। তো আর রমজান মাসও দিনও ঘুম লাগে আপনারা জানোই, যার কারণে রমজান মাস উপলক্ষে মানে বুকা পেট থাকে আর ঘুম লাগে যায়। আর বিশেষ করে যেহেতু ট্রেনও আসলাম, তো তার কারণে ট্রেনও তো অবশ্যই আপনার রানিংও ঘুম লাগবো। তো এখন লামডিং স্টেশন আইছে, আর এখানেও আপনার দেখুন আপনি যদি ব্লগার হইতে চান আপনি শরম করলে লজ্জা করলে হইতো না। দেখুন এখানে লাখ লাখ শো মানুষের সামনে আমি আপনার লগে কথা কইয়া, তো এই কনফিডেন্সটা আপনার মধ্যে থাকতে লাগবো। অনেক আছেন আপনারা লজ্জা করলে আপনারা ব্লগিং করতে পারতেন না কখনো, ঠিক আছে। তো যাই হোক, যেটা খোয়াত আসলাম, তার কারণে আমি ঘুমাই গেছিলাম। আর যখন হাফলং স্টেশন গাড়ি পার হয়ে গেছে তখন গিয়া আমি উঠিয়া দেখি মানে হাফলং বোর্ডও লেখা দেখছি, বাট গাড়ি কিন্তু ক্রস করে দিছে স্টেশন, যার কারণে আমি আর ফল ফ্রুট কিছু লইতে পারছি না। বিশেষ করে হাফলং স্টেশনও ফল ফ্রুট পাওয়া যায়, সস্তাও পাওয়া যায়, বালাও পাওয়া যায়, আর মানে ইফতারের লাগি লইতাম আসলাম।
তারপরে আর আমি ইফতারটা করছি একদম নিরামিষ ইফতার করা, যার কারণে এখন আমি কেন কিছু একটা কিনবো আর তারপরে কিনিয়া খাইতে লাগবো, যেহেতু ইফতার আমার একদম নিরামিষ হয়েছে। শুধু জালমুড়ি দিয়ে ইফতার করা ঠিক না, আমি জালমুড়ি কিনে রাখি দিয়েছিলাম। আর যেহেতু গাড়ি আপনার বিহারা পরে আর কোনো স্টেশনও খাড়া হয় না, যার কারণে সিধা হাফলঙ্গে। আর এই গাড়ি অলরেডি লেট আসলো, তো লেট আছে অলরেডি প্রায় আধা ঘন্টার উপরে লেট, যার কারণে হাফলংয়ের আগে আমি ঘুমাই গেছিলাম আর আমি আর লইতে পারছি না। তো এখন আমি কিছু খাইমু কিনিয়া। আর দেখতে পারে আমার পিছনে এটা হচ্ছে লামডিং স্টেশন, আর এটা আপনার প্ল্যাটফর্ম বোধহয় 1 নম্বর প্ল্যাটফর্ম। তো এই ট্রেনের ফুল জার্নি আমি আপনারা মধ্যে শেয়ার করবো, আপনারা আবার লগে থাকবো। আর এখানে আমি কিছু কিনবো খাওয়ার লাগি। তো যাই হোক আপনারা দেখুন কোল্ড ড্রিঙ্কস, পেপসি ব্লকিং पेप्सी और कुछ और एक है आमलेट होगा। आमलेट नहीं, अंडा करी होगा, चिकन होगा, देखिए जो दिखाई ये बॉयल अंडा होगा क्या? बॉयल अंडा है। बॉयल अंडा दूध दीजिए। यहाँ नहीं खाऊंगा गाड़ी पे। यहाँ पे कितना टाइम रुकेगा? आधा घंटा वेटिंग है। ठीक है। मॉर्निंग बहुत बड़ा जंक्शन है, आधा घंटा रुकेगा। दूसरा रेल नहीं लो तो चलो তো গাইস আসলে আমি খানি কিন্তু অর্ডার দিলেইছি, আর এখান থেকে আর ফ্রুট আছে, তো যার কারণে আমি এখান থেকে ফ্রুট কিনবো। আর আমি 2টা আপনার ডিম লইছি আর একটা পেপসি লইছি, যেহেতু কোল্ড ড্রিঙ্কস খাওয়া অত্যন্ত জরুরি, রমজান মাসে খাইতেও বেশি স্বাদ লাগে। আর এখানে আপনার দেখুন ফ্রুট আছে, যার কারণে আমি এখান থেকে ফ্রুট কিনবো। हावड़ा डिब्रूगढ़ रामनाथ एक्सप्रेस कुछ ही समय में 1 नंबर प्लेटफॉर्म पर आएगी। धन्यवाद। কি আছে? मिक्स फ्रूट মিক্স ফ্রুট এটা কলা লাগে এটা কত? 20 টাকা পুরাটা দাও 20 টাকা দাও 40 টাকা পড়বো ওই দিছ না দাও এটা কত? 50 টাকা 159 এক কাজ করেন, আমাকে এই কলাগুলো দেন। এই কলাগুলো কত? এই যে এটা 30 টাকা দাও 30 টাকা, এটা দেন। তারপরে এই যে মিক্সিং ফ্রুট আছে না, কত এটা? এটা 50, একটা দিয়ে দেন। এখানে কি সব কিছু আছে নাকি? এটা দেখি সব কিছু আছে। হ্যাঁ কাকা, 50 টাকা প্লেট আরে সব কিছু সাজানো হইছে সব এই দেন তো, একটা প্লেট দেন। কয়টা একটা দেন, একটা প্লেট দেন। 40 টাকা একটা প্লেট দেন। এই এই কলার খান্দাটা দেন। হ্যালো নেন, কত হলো? 50 30 80 হ্যাঁ 20 টাকা দেন। হ্যালো এটা কে দিছে একটা আমারে দেন তো এটা তাহলে এটা ভাইয়া একটু এগুলা এটার মধ্যে রাখতে হবে। সল্ট খাবেন কলাটা ভাঙে যাবে। এই নেন। ভাঙবো না, সমস্যা হয়েছে। থ্যাংক ইউ। তো গাইস আমি এখানে কলা লইছি, তারপরে আপনার মিক্স ফ্রুট লইছি, সব কিছু আছে আপনারা দেখতে পাচ্ছেন। আর এখন আমি আমার কুচবিহারও যাইমু গিয়া, কারণ আর হ্যাঁ আমি কলকাতা যাব, শিয়ালদা। ওইটা না এখানে আমি যাব মেডিকেল করার জন্য, আমার অ্যাপয়েন্টমেন্ট আছে। হ্যাঁ আসাম শিলচর। আপনার? হাইলাকান্দি। আমার বিয়ে করেছি, আমার বাড়ি কলকাতা হাওড়া। ও তাই, এখানে থাকেন আপনি? না, আমি থাকি ব্যাঙ্গালোরে। আচ্ছা ব্যাঙ্গালোরে গেছিলাম তো। ঠিক আছে। কত নম্বর ডাব্বা আপনার?
আমার 1 মানে S1 আচ্ছা। S1 এ 6 নাম্বার সিট। ঠিক আছে ঠিক আছে দেখো, হ্যাঁ? আসি হ্যাঁ তো গাইস ফাইনালি আমার কিনা শেষ। তো এখন কথা হয়েছে কি, এই যে এটা হচ্ছে আপনার প্ল্যাটফর্ম নম্বর 5, এই যে লেখা আছে আপনারা দেখুন, আমি ভাবছি এটা প্ল্যাটফর্ম নম্বর 1, আসলে এটা 5। আর তারপরে এটা লামডিং বুধ ফার্স্ট লাস্ট হইল গিয়ে এটা 1 নম্বর প্ল্যাটফর্ম, 5টা প্ল্যাটফর্ম আছে বুধ। তো এখানেও আমার রাইট সাইডে আছে বাকি 4টা প্ল্যাটফর্ম। তো আমি অলরেডি খানি অর্ডার দিলেইছি, যেহেতু আমি খানি অর্ডার দিলেইছি তার কারণে আমি এখান থেকে আর খাওয়ার কিছু নিলাম না। এখানেও শুধু আমি ফ্রুট নিলাম আর একটা পেপসি নিলাম, কক নিলাম, কারণ আপনার এই ভাত আমি অলরেডি অর্ডার দিলেইছি ক্যান্টিনও, তারা ইয়ে অর্ডার নিছে। আর এখানেও দেখুন হোটেল আছে খাওয়ার। তো রোজা রাখিয়া গাইস আসলে তেমন কিছু খাওয়া যায় না। আর আপনারা এটা অবশ্য হইতে পারেন যে রোজা রাখছি, ইফতার করছি, শেয়ার করলাম না এখানে। আসলে গাইস আমি ঘুমাই গেছিলাম আর ইফতারের লাগি হাফলং থেকে লওয়ার কথা আসলো, বাট লইছি না, ঘুমো আসলাম। আর স্টেশন ছাড়া পরে উঠিয়া দেখছি যে আমি হাফলং মানে ফাইরে গেছি। আর এরপরে নেক্সট স্টেশন হইলো এটা লামডিং। তো যার কারণে ইফতারটা করছি একদম নিরামিষ, যাও নসিবে যা থাকে আলহামদুলিল্লাহ, খুব ভালোও করছি। আর যেটা আল্লাহ রিজেক্ট রাখছিল ওটা দিয়েও করছি, কেন এর কিছু নাই আফসোসের। তো এখন B1 B2 এটা, আর আমার হইলো গিয়া ওটা, এই যে এটা হইলো আমার বোধহয় B1, বোধহয় হ্যাঁ B1, এই কোচটা হইলো আমার। তো এই যে আমার সিট এটা। আর আগে মানুষ খালি 2জন আসলে, এখন আরও আইসেন প্যাসেঞ্জার। তো গাইস ফাইনালি আই গেলাম। আপনারা সম্পূর্ণ ব্লগটা দেখবা এবং ব্লগে থাকবা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবা। আর যারা যারা আমার চ্যানেলও আইসেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে আমার পাশে থাকবা। এই যে আমার সেটা হয়ে গেলাম। তো গাইজ ফাইনালি এখন গুয়াহাটি স্টেশনে আই গেছি। আর এখন টাইম হয়ে গেছে প্রায় আপনার 1 নম্বর প্ল্যাটফর্ম আইছি। আর টাইম হয়ে গেছে আপনার প্রায় 11টার মতো দেখিলেন। গাড়ি প্রচুর লেট করছে। আর এখন এখান থেকে আমি সেহরির লাগি খাওয়ার লইম, যেহেতু ট্রেনের মধ্যে আপনার এখন আর ক্যান্টিনও কোনো খানি দিত নাই, যার কারণে আমি এখন সেহরি খাওয়ার লাগি আপনার সেহরির লাগি খানি কিনিলেই মু এখান থেকে পার্সেল লইয়া রাখি দিমু। আর সেহরি খাইতে লাগবো, যেহেতু রমজান মাস, রোজা তো রাখতেও লাগবো, রোজা না রাখলে উপায় নাই। তো এখানেও আপনার দেখুন আগে দিয়ে যাইতে লাগবো। দাদা এখানে কতক্ষণ থাকবে? কতক্ষণ থাকবে? কতক্ষণ থাকবে? 5 মিনিট। গুয়াহাটি না এটা 5 মিনিট থাকবে। তো গাইস আসলে এখানে খালি 5 মিনিট থাকবো, কারণ গাড়ি অলরেডি লেট, এর কারণে। তো লেট যেহেতু, এর কারণে খালি 5 মিনিট থাকবো। তো এখন আমার কিছু কিনতে লাগবো আর্জেন্ট। সেহরির লাগে আমি কিতা কিনি, কেন তো কিছু দেখি না খাওয়ার, তো কিচ্ছু নাই। তো দেখুন এটা नहीं, मुझे तो खाना चाहिए भाई। नहीं नहीं नहीं, मेरे को सहरी के लिए लेना था। शहरी के लिए ये पेटिस वगैरह, केक वगैरह ले लीजिए। इससे दिन नहीं गुजरेगा ना। खाना তো গাইস আসলে আগে দিয়া স্টেশন পাইমু, এখন এখানে অলরেডি 5 মিনিট ওইয়া হারলো। আর এখানে যে খানি তুকাইতাম, এখানে বহুত পিছে যাইতে লাগবো। তো অত পিছে যাওয়াত গেলে ট্রেন ছাড়ি দিব, আর পরে না খানি লইতে পারবো না টাকা কাটতে পারবো, যার কারণে এখন আর আমি কিছু কিনলাম না। সো
গাড়ির মধ্যে খোলা আছে, খোলা খাইমু। আর আপনারা দেখুন গুয়াহাটি স্টেশনে আই গেছি এখন আমরা। আর সেহরির টাইমে বোধহয় গাড়ি খাড়া হইব কোনো একটা স্টেশনও, তো আমি দেখি দাঁড়াই কোন স্টেশনে গাড়ি খাড়া হইতে পারে, যার কারণে চেক করিয়ে লই। এই যে গুয়াহাটি, তারপরে কামাখ্যা জংশন, তারপরে রঙ্গিয়া জংশন। তো ওই এর মধ্যে যে কোনো একটা স্টেশন থেকেই আপনার খানি লইতে লাগবো, অথবা খানি লইয়া উঠিবা পার্টি তারা কাজটনে রাখিলেন। তো যাই হোক গাইস, আপনারা আমি গুয়াহাটি স্টেশনটা যে দেখাইতে পারলাম না, কারণ বেশি ওরা তারা গাড়ি লেট গাড়ি। তো আমি স্টাফরে জিজ্ঞাসলাম, তারা বলছে যে গাড়ি লেট, যার কারণে গাড়ি বেশি সময় থামতো না, অনলি 5 মিনিট। তো অলরেডি আছে 3 মিনিট গিয়া, 5 মিনিট তো নেই, যার কারণে আমি রিক্স লইয়া না আমার পিছনে যাইতে লাগবো পুরা স্টেশন যদি আপনারা দেখাই। আরও যে দেখুন এটা 1 নম্বর প্ল্যাটফর্ম, তারপরে আছে আপনার 2, 3, 4, 5 ওলা আছে। তো যাই হোক গাইস, ঠিক আছে। তো আপনারা সম্পূর্ণ ব্লগটা উপভোগ করবা। আমার ব্লগের মধ্যে আমি আমার সম্পূর্ণ এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো আপনারা ওইটার। এখানে দেখুন CRPF আসুন আর ইন্ডিয়ান আর্মি নাকিটা। তো আর এখানে গুয়াহাটির তো আরও প্যাসেঞ্জার উঠিতরা, যার কারণে দেখুন। আর এখান থেকে যান প্যাসেঞ্জার উঠিতরা যে ওইখানে কি রুম দে, ওইখানে কি রুম দে, ভিডিও বানাচ্ছি, হ্যাঁ সমস্যা নেই। তো মানে যখন ট্রেন গিয়ে ওইখানে থামবে তখন আপনাদের ওইখানে রুম আছে স্টাফদের জন্য, মানে রুমে থাকবেন, আপনি রেস্ট করবেন একদিন। সব গাড়িতেই থাকা হওয়া। তো গাড়ি সেখান তো আর কিছু লইতে পারলাম না। যাই হোক, এটা যে পরিমাণ জিনিস আছে বার্গার টার্গার, এটা যদি বার্গার এটা যদি খাই, তো এটা খাইলে মানে পরে আর রোজা রাখতে পারতাম না, পেট খারাপ হয়ে যাব। যার কারণে এখন ট্রেনও ছাড়ি দিব। আর এখন আমরা যাইমু গিয়া, আর সামনে স্টেশনও গিয়া দেখি খাওয়ার পাইনি। দোয়া করবো আমার লগে আপনারা যাতে খাবার পাই, পেটও যাই গিয়া। আর দেখুন গুড মর্নিং গাইস, ফাইনালি এখন টাইম বাজে প্রায় 9:30 সকাল, আর আমি ঘুম থেকে উঠে গেছি। আর দেখো এখন আমরা বেঙ্গল এরিয়াতে আছি, যেমন প্রচুর স্পিডে চলে, অলরেডি স্পিড আছে, 5 স্পিডে চলিয়া। তো এখন আমি আছি আপনার, এখন আছে বর্তমানে ট্রেন। এখানে রানিং নেটওয়ার্ক খুব স্লো থাকে, যার কারণে এই যে এখন আইয়া ঢুকবার খালি মাত্র 14টা স্টপ আছে। তারপরে এই যে দেখুন, তারপরে আমরা ফাইনালি শিয়ালদা পাইলিম। আর এখন ওই যে ডালকুলা ইয়ে ঢুকবো, গাড়ি গিয়া ঢুকবো। তারপরে পাইব বারসই জংশন। তো ফাইনালি এখন ডালকুলা পাইলিব। 9:38 হইবার, এখন 9:24 হয়েছে, আপনারা দেখতে পাররা টাইম। তো যাই হোক, এখানে আসলে গাইস ট্রেন অলরেডি লেট চলে, আপনার 17-18 মিনিট লেট আছে। আর রাত্রে আরও বেজান স্টেশন পাইছে, বাট আমি ঘুমাই গেছি, সারাদিন রোজা রাখছি, যার কারণে রাত্রে আপনার ঘুমাই গেছিলাম। উঠিয়া আবার সেহরি খাইয়া, আর সেহরি টাইমে কইছিলাম যে ভিডিও করবো, বাট মানুষ সব ঘুমো আসলে, আর ওই মাতিমু মানুষের হয়তো ঘুমো ডিস্টার্ব হইব, আরও তো প্যাসেঞ্জার আসলো গাড়ি, যার কারণে আর ভিডিও করছি না। তো
আপনারা ব্রহ্মপুত্র মেল যেটা, হ্যাঁ ব্রহ্মপুত্র মেল যেটা দিল্লি কামাখ্যা টু দিল্লি যায়, এটা দিয়ে আপনারা মানে জার্নি করবে না, এটা প্রচুর লেট থাকে, বেজান মানে লেট থাকে গাড়ি। হ্যাঁ আপনার বেশি ইমার্জেন্সি জার্নি করবা বা তাহলে যতটুকু পারো এটা কিন্তু রাশিয়ার কাজ। গাইস এটা পুরো ছোটখাটো একটা স্টেশন, মানে এখানেও পুরো স্টেশন একটা বনের দিকে যা বলা হইতে পারে। তখন আমরা বেঙ্গল এরিয়া থাকতে হবে, আর বেঙ্গল আর আসাম একই কথা। দেখুন আপনার জেলা গ্রামগলি আছে, হ্যাঁ গড়াইন আছে, খেতকৃষি আছে, সেম দেখুন সেম ইটা তো ওলা সেম, কোনো 19-20 নাই, একদম সেম, একদম সেম আছে, কোনো 19-20 নাই। আর আমার ব্লগটা ভালো লাগলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, এবং ফেসবুক পেজও দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটা আমার ফলো করি, আমার পাশে থাকবে। আসলে গাইস চশমা আমার বেডও রয়েছে, আর বাতাস মারে এরকম চাপা যায় না, বাতাসে চকুত মারে, যার কারণে আমি এরকম জায়গাতে আপনারা দেখাইতাম। আপনারা ভিউটা দেখুন, আপনারা ফ্যান কিছু দেখুন, সেম টু সেম আসামের মতো, সেম টু সেম আসামের মতো, কোনো নাই। এখন কিটা বেঙ্গল এরিয়াত আছে নি, এটা আছে ইয়ে বেঙ্গল এরিয়া নি এখন বেঙ্গল নয়, বিহার। বিহার নি, ঘুরিয়ে যায়নি বেঙ্গলে ছিল সকালে, আবার বিহারে ঢুকেছে, আবার এরপরে আবার বেঙ্গলে ঢুকবে, তারপর আবার ঝাড়খণ্ড ঢুকবে, তারপর আবার বিহার, এই বাংলা। তো গাইস আসলে বেঙ্গল এরিয়া না, এখানে মানে আমি যতটুকু জানতে পারলাম যে গাড়ি মানে আপনার ঘুরিয়ে যায়, তখন আছে বর্তমানে বিহার, তারপরে আবার বেঙ্গল ঢুকবো, তারপরে আবার ঝাড়খণ্ড, তারপরে আবার বেঙ্গল। তো যার কারণে বিহারের যে এরিয়াগুলা এগুলা দেখতে আপনার সেম টু সেম বেঙ্গলের মতো লাগছে, যেমন আপনারা দেখুন। তো যাই হোক গাইস, আমার কোথায় হয়তো ভুল হয়েছে, আমি তো ভাবছি বেঙ্গলের গাড়ি তো বেঙ্গল এরিয়া হয়ে যাইব। তো গাড়ি যে ঘুরিয়ে যে মুরাইয়া ঘুরিয়ে আবার যে ওভার থেকে ওভার গিয়ে আবার ওভার যাই ওইলা তো আর জানি না। দেখুন কি পরিমাণ মানুষের হেল্প করছে, কত সুন্দর ভিউ গাইস, কত সুন্দর ভিউ। দেখুন মকই ক্ষেত, তারপরে বিভিন্ন ক্ষেত আছে, ধনিয়া, তারপরে আপনার এই যে দেখুন হ্যাঁ বিভিন্ন ধরনের ক্ষেত কৃষি, যে ধান লাগাইছিলাম আজকে দেখুন, হ্যাঁ মানে খুব সুন্দর, মানে ক্ষেত করছে খুব সুন্দর। আসলে আমরা এই যে গেটের মুখো যেভাবে খাড়া হয়েছি, গেটের সাইডে এগুলা কিন্তু খাড়া হওয়া ঠিক না, এটা কিন্তু একদম হ্যাঁ একদম এলাও নাই। তার কারণে আমি যে এখানে খাড়া হয়েছি, এই যে আপনারা লাগে জাস্ট ভিডিওটা বানাই, আর এর কারণে আপনারা যদি ডেইলি যাতায়াত করেন অবশ্যই গেটও এইভাবে খাড়া হইবে না, এটা খুব একটা রিস্কি ব্যাপার। যেমন আরো একটা ট্রেন, এই যে দেখেন আরো একটা ট্রেন যার এটা মালগাড়ি, এটা মালগাড়ি, আর আপনার ট্রেন প্রচুর স্পিডের সঙ্গে যায়, প্রচুর স্পিডের এটা যায় না, এটা খারাপ।
তো গাইস ফাইনালি মালদা আই গেছে, মালদা টাউন স্টেশন আই গেছি। এখন আপনারা দেখতে পারা এখানে আরো ট্রেন লাগাইল আছে এই যে। আর এখন মালদা টাউন আই গেছি। তো একদম অন টাইমে আইছে, একদম অন টাইমে আইছে। যতগুলা মানে যত সময় লেট করছিল লেটগুলা রাস্তা কাভার দিলেছে দিয়া একদম ঠিক টাইমে আইছে। এখন আমি আপনারা দেখাই, এই যে দেখুন গাইস একদম অন টাইম, একদম অন টাইমে আইছে মালদা টাউন। তো এখানেও দেখুন আরো প্যাসেঞ্জার উঠবা। আর এটা হচ্ছে মালদা স্টেশন, এখানেও গাড়ি 10 মিনিট থামবো। তো দেখুন মালদা, মালদা তাই গেছে। আসলে গাইস এই গাড়িতে একটা মানে জিনিস কমি আছে, যেটা হইলো কি আপনার এখানে আপনি ক্যান্টিন পাইতা না, এখানে কোনো ক্যান্টিন নাই। এখানে খানি খাওয়ার হইলে তারা খানির অর্ডার নিব, বাট এরকম স্টেশন আওয়া পরে আইআরটিসির যেগুলা আপনার রেস্টুরেন্ট আছে ওগুলা তো না খানি নিয়ে আপনারা তারা দিব, স্টাফ যারা আছে খানির যারা অর্ডার লয় তারা। সো দেখুন মালদা টাউন স্টেশন আপনারা দেখতে পারা এখন। আর এটা অবশ্য 10-5 মিনিট লেট করে গাড়ি, বাট এত লেট করে না। এই গাড়িটা আপনারা জার্নি করতে পারেন, এই গাড়ি দিয়া খুব মজা ফিল লইতে পারেন। আর ট্রেনের সফর তো আলাদাও মজা, আলাদাও ভালো লাগে। তো দেখুন আপনারা যদি এটা আইতে চান তাহলে এটা হচ্ছে গিয়া কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, যেটা শিয়ালদা, শিলচর শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, যেটা সপ্তাহে 2 দিন আয় আর সপ্তাহে 2 দিন আপনার শিয়ালদা তনে যায়, আবার সপ্তাহে 2 দিন আপনার আয় ইয়ের তনে। আর এই কলকাতা তনে আপনার শিয়ালদা তনে যায়। তো এখন টাইম বাজে 12টা 15 আর ঠিক অন টাইমে আইয়া গাড়ি ঢুকছে। দেখতে পারা এটা আপনার এই মালদা টাউন স্টেশন। আর আমরা আছি 1 নম্বর প্ল্যাটফর্মে গেছিলাম। তো আপনারা দেখুন এটা হচ্ছে মালদা টাউন আর একদম অন টাইমে গাড়ি ঢুকছে। আর আপনার কাছে একটাই রিকোয়েস্ট, যে যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে আমার পাশে থাকবা। আর দেখুন ব্লগিং করতে হলে আপনার মধ্যে কনফিডেন্স লাগবে, আর যেটা ইনশাল্লাহ আমার মধ্যে আছে। আমি প্রথম খুব শরম করতাম, লজ্জা করতাম, বাট এখন আর লজ্জা করি না। দেখুন এখন মানুষের সামনে আমি ব্লগিং করি। ভিডিওটা অবশ্যই শেয়ার করবা, ভিডিওটা শেয়ার করবা, কারণ ভিডিওটা যদি শেয়ার করেন তাহলে আপনার ভাই উৎসাহ পাইতো না। এত উৎসাহ লইয়া ভিডিওটা যেহেতু বানাই আর এত পাবলিক সামনে, এত মানুষের সামনে, তো যার কারণে আপনারা ভিডিওটা শেয়ার করি আমার আরো উৎসাহিত করবা। ভিডিওটা শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা চ্যানেল এবং পেজটা ফলো করি আমার পাশে রাখবা। সো দেখতে পারা আমার কাছে আবার এই স্ট্যান্ড আছে, বাট আমি মনে করি যে স্ট্যান্ড দিয়া মোবাইল স্ট্যান্ডও রাখিয়া ক্যামেরা করার মানে হাত দিয়ে করা বালা সুবিধা হয়। যেমন এই যে আমি ব্যাক করি আপনারা ক্যামেরা দিয়ে দেখাই, আর আবার এই যে আমি সামনে আই গেলাম। তো স্ট্যান্ড হইলে এটা এতটুকু কমফোর্টেবল লাগে না, যার কারণে হাত দিয়া করতে লাগে। এটা হচ্ছে B2 দেখতে পারা। আর আমার হইল গিয়া কোচ পিছনেরটা B1। তো আমি ইমার্জেন্সি টিকিট করতে লাগছে, যার কারণে আমি সেকেন্ড এসি ফার্স্ট এসি ওয়েটিং লিস্ট আসলো। আর নসিবপালা থাকায় যে আমি মনে করেন ফাইল এসি থার্ড এসি আর এসি পাইছি। হ্যাঁ পুরা অ্যাভেলেবল পাইছি না, বাট আর এসি সিট কনফার্ম হয়, আর এসি পাইছি, আর এসি কনফার্ম হয়েছে। আর এখানে দেখুন 12টা 25 ছাড়িব, এখানে 10 মিনিট ছাড়া হইব এখানে। হ্যাঁ এখানে 10 মিনিট থামবো। আর দেখতে পারা এটা হচ্ছে আমরা কোচ, আর এটা হচ্ছে স্লিপার। এই ট্রেনটা প্রচুর লম্বা ট্রেন। দেখুন এটা হচ্ছে স্লিপার, যেন আপনারা দেখুন স্লিপার কোচ এটা। আর জেনারেল ডাব্বা বোধহয় সামনে আছে, না হয় একদম পিছে হইব, হয় সামনে থাকে না হয় পিছে থাকে, ঠিক আছে। জেনারেল ডাব্বা যেটা, এটা হচ্ছে স্লিপার।
ডাব্বা দেখুন শিয়ালদা শিলচর লেখা আছে, এই যে দেখুন শিয়ালদা শিলচর। ট্রেন নম্বর হইলো 13176 আর যাওয়ার সময় এই ট্রেনই যাইব, বাট এটার নম্বর থাকবো 13175, শুধু 6 থাকি 5 হইব, এখন 6 আছে, যাওয়ার সময় আবার 65 হইব। আর যাওয়ার সময় যে ট্রেনে আমি যাই এটা হচ্ছে কি সাইরং কলকাতা এক্সপ্রেস, যার কারণে এই ট্রেনে আমি যাইতাম না, এই ট্রেনও আমি সিট অ্যাভেলেবল পাইছি না, তো আর এসি আসলো সাইরং কলকাতা এক্সপ্রেস যেটা ট্রেন, এটা ও ট্রেনেও আমি যাইমু। ওটা তো সিট ইনশাল্লাহ কনফার্ম হইব, আর সিট কনফার্ম হয় যেহেতু এই ট্রেন হয়েছে, আর আমি আগে আরো বেজান ট্রেন ভ্রমণ করছি, আমার সিট কনফার্ম হয়েছে, তো যার কারণে আর সিট কনফার্ম হইব। আর এটা দেখতে পারে আপনার এটা ট্রেন, এই যে লাস্ট, আর এদিক থেকে শুরু করি আপনার প্রচুর আগে যান আপনার ইয়ে আছে, লম্বা আছে। তো যাই হোক, আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা, আপনারা বাইরে সাপোর্ট করবা, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবা, কমেন্ট বক্সে আপনারা মতামত জানাইবা, এবং ফেসবুক পেজও দেখে থাকলে অবশ্যই আপনারা পেজটা ফলো করবা। Train number 1317 আর আপনারা একটা জিনিস আমি সাজেশন করবো যে আপনারা যদি ট্রেনে জার্নি করতে চান তাহলে স্লিপারের টিকিট করবা না, যত পারেন আপনারা টার্ড এসির টিকিট করবা, কারণ এই যে স্লিপারের অবস্থা দেখুন কত মানুষ, দেখুন মানুষ বোয়ার কিন্তু জায়গা নাই, হ্যাঁ, যার কারণে আপনারা টায়ার এসির করবা, একদম হয় একদম ইয়ে কমফোর্টেবল ভাবে জার্নিটা করতে পারবা, হ্যাঁ। তো এই আর আপনি সেকেন্ড এসি করতে পারেন, ফার্স্ট এসি করতে পারেন, বাট স্লিপারও যদি করেন তাহলে আপনি রাত্রে তো থাকতে পারবা, কিন্তু আপনার শরীর হইতে পারে সামান, এবং আপনি জার্নি কষ্ট করবা, বিভিন্ন জায়গার বিভিন্ন স্টেশন তো মানুষ উঠবা, তারা আপনার আইয়া আপনার সিটও বইব, সিটও তো অলরেডি 4 জন বইব, কিন্তু আরো বেজান মানুষ দেখবা যে এখানে আটিবার রাস্তার মধ্যে মানুষ ভর্তি রয়েছে, আপনি আটিতে পারতেন না, তো এই জিনিসটা এসি কোচের মধ্যে আপনারা পাইতেন না, এই জিনিসটা পাইতেন না, যার কারণে আপনারা ইয়ে করবা না। ফাইনালি আমি আমার কোচের মধ্যে আই গেছি, আর এখানে দেখতে পারা এই সাইডে একটা ট্রেন লাগাইল আছে, এই ট্রেন জানিয়ে না খানো যাইব, দেখুন তো গাইস, তারপরের স্টেশন হলো নিউ ফারাক্কা জংশন। নিউ ফারাক্কা জংশন গিয়া ঢুকবো 12টা, আপনার অন টাইমে যদি যায় তাহলে 12:57। তো আমি আপনারা এটাও দেখানোর চেষ্টা করবো, আপনার সম্পূর্ণ ভিডিওর লগে থাকবো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া পাশে থাকবো গাইস। তো ফাইনালি এখন ফারাক্কা ব্রিজ পাইলিব। এটা ব্রিজ হইছে আপনার দেখার মতো একটা ব্রিজ, প্রায় 2 কিলোমিটার লম্বা ব্রিজ। তো এই ব্রিজটা আপনার গঙ্গা নদীর উপরে আছে, আর এটা কলকাতার মধ্যেই অবস্থিত, যেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অবস্থিত। এই যে এখন ব্রিজ পাইব, আর আপনারা ব্রিজ ভিউটা দেখবা এবং নদীর ভিউটাও দেখবা। এই যে দেখুন প্রায় 2 কিলোমিটার লম্বা ব্রিজ দেখতে পারা। এই যে এখন সিজন টাইম, এর কারণে পানি নাই, তাইলে পানি ভর্তি থাকে আর খুব সুন্দর লাগে। দেখুন পানি আছে, বাট এই সাইডে দিয়া, এই যে দেখুন এই সাইডে দিয়া পানি আছে, আবার ওই সাইডে দিয়া নাই। যে দেখুন আপনারা আর যে দেখুন গাড়ি চলাচল করে, লোকাল বাস। তাই দেখুন ফারাক্কা ব্রিজ, এটা অবস্থিত আছে আপনার গঙ্গা নদীর উপরে। এই নদীটার নাম হলো গঙ্গা, আর এটা অবস্থিত হইল গিয়া ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, ওয়েস্ট বেঙ্গল এরিয়ার মধ্যে আপনারা দেখতে পারা। এই যে তারপরে আমরা ফারাক্কা জংশন পাইমু, আর এই ব্রিজটা হইল গিয়া প্রায় 2 কিলোমিটার লম্বা।
প্রায় 2 কিলোমিটার লম্বা এই ব্রিজ। গাইস দেখুন তো এখন আহমেদপুর স্টেশন আই গেছে, আর মাত্র 3টা স্টপ আছে। 3টা স্টেশনে গাড়ি থামবো, তারপরে ডাইরেক্ট আমরা ফাইলিমু শিয়ালদা। তো ট্রেন অলরেডি 23 মিনিট লেট আছে, এই যে দেখুন, হ্যাঁ 23 মিনিটস লেট আছে। তো দেখা যাক শিয়ালদা পাইতে পাইতে যদি কাভার করে 7টা 20 যদি ঢুকে তাহলে তো কাভার করে লইব, আর যদি 7টা 7:30 যদি ঢুকে, অথবা এখানে যে টাইম দেখার 7টা 37, তাইলে তো আর যেটা লেট আছে অলরেডি 23 মিনিট এটাই থাকবো। তো এখন এখান তো এখন আহমেদপুর থেকে ছাড়িচ্ছে, আপনারা দেখতে পারা এই যে, আর এটা বোধহয় লোকাল ট্রেন, এই যে যেটা ট্রেন দেখতে আপনারা। আহমেদপুর স্টেশন থেকে ছাড়িয়েছে অলরেডি। তো আপনারা ভিউটা দেখুন, কেন মাছের ক্ষেত কতটা বড়ুয়া ক্ষেত লাগাইছে, বড়ুয়া ধান, সুন্দর সুন্দর ভিউ আছে, আপনারা দেখতে পারবেন। আর 7টা 20 গাড়ি ঢুকার কথা শিয়ালদা স্টেশন, যদি 7টা 20 না ঢুকে তাহলে আপনার 7টা যদি লেট থাকে তাহলে 7:30টায় ঢুকবে, অত বেশি লেট করবে না। আর আহমেদপুর স্টেশন এই যে আহমেদপুর জংশন, আমরা
তো গাইজ ফাইনালি শিয়ালদা ইয়া পাইলিছি আর এখন টাইম হয়ে গেছে আপনার প্রায় 7:25 আর একদম রাইট টাইমে গাড়ি আইছে ইনো। আর এখন আমি আপনারা শিয়ালদা স্টেশন কিছু দেখাইমু আর এখান থেকে সিধা আমি আপনার হোটেলও যাইমু, গিয়ে একটা রুম নিমু, তারপরে সম্পূর্ণ কিছু আমি দেখাইমু আপনারা দেখুন আমি লগে থাকুন। আর শিয়ালদা স্টেশনটা আমি যতটুকু পারি আপনারা দেখানোর চেষ্টা করুন। ওইখানে দেখতে পারা আস্তে আস্তে পুরো ট্রেন খালি হয়ে যায়। তো এটা কত নম্বর প্ল্যাটফর্ম আই এলাম? 12 নম্বর প্ল্যাটফর্ম আই নামলাম আমরা। দেখুন এটা হচ্ছে 12 নম্বর প্ল্যাটফর্ম শিয়ালদা। তো ফাইনালি আমরা আই গেলাম আর এই যে আমরা ট্রেন। ওকে, তো গুড বাই। আর এখান থেকে আমার যাত্রা শুরু হইব গাইস। তো ফাইনালি এখান থেকে আমার যাত্রা শুরু হইব, মানে এখন আমি যাইমু সিধা আপনার হোটেলও গিয়ে একটা রুম নিমু, একটা রুম নিয়ে তারপরে আমি আপনারা দেখাইমু। আর এখন আপনারা লগে বেশি কথা না হইয়া এখন আমি তো এখান থেকে সিধা এখন হোটেলও যাইমু, হোটেলও গিয়ে একটা রুম নিমু, তারপরে ফ্রেশ হইমু। তারপরে কালকে সানডে আছে, কালকে আমি আপনারা মানে এই কলকাতার মধ্যে কোনো একটা বড় মিউজিয়াম দেখানোর চেষ্টা করবো, একটা সিটি আমি আপনারা দেখানোর চেষ্টা করবো। আর এখন কথা না বাড়াইয়া সিধা আপনারা স্টেশনটা দেখুন, প্রচুর বড় স্টেশন। আর এখানেও একটা ট্রেন লাগাই, এই যে ঠিক বাম পাশে, এই যে দেখুন। আর এটা হইলো আমরা ট্রেন, এই যে B4 কোচ। আর এই যে দেখরা এটা। আর শিয়ালদা আপনার কলকাতার মধ্যে প্রথম বড় স্টেশন হইল হাওড়া, তারপরে হইল আপনার শিয়ালদা, তারপরে কলকাতা ওল্ড স্টেশন। তো যাওয়ার সময় আমি আপনারা কলকাতা স্টেশন দেখাইব, যেই স্টেশনটা কি আমার 25 তারিখ বাড়ি ফেরার ট্রেন যাইব, এটা হইল কলকাতা স্টেশন। তো আমি আপনারা দেখানোর চেষ্টা করব, দেখতে পারবেন আপনারা। দেখুন কি পরিমাণ মানুষ আইয়া নামছই। তো গাইস আসলে এখনো খাওয়া দাওয়া হয়েছে না, যার কারণে এখন খাওয়া দাওয়া করবো। কেন গিয়া প্রথমে একটা হোটেল নিবো, তারপরে এখান থেকে আবার হোটেল খুঁজতে লাগবো। আমি 2023 আসলাম আপনারা জানো, কিন্তু হোটেলটা কোন জায়গা, লোকেশন কিটা সব ভুলে গেছি। আমার ইউটিউব যে ব্লগ দিছিলাম, ব্লগের মধ্যে হোটেলের লোকেশন দেওয়া আছে, এক্সাক্ট লোকেশন, বাট আমি এখন দেখতে লাগবো, ওয়াইটি স্টুডিওত গিয়া দেখতে লাগবো। হ্যাঁ, তো এখন আমি ওয়াইটি স্টুডিওত গিয়া দেখবো, দেখিয়া তারপরে আমি এই হোটেলটা বার করবো। আর দেখতে এলে আমার এখন এখানে দম লইতে লাগবো, দম দিয়ে দেখতে লাগবো। আর যাই হোক, আমি একটা রিক্সা নিমু, নিয়ে রিক্সাত বইয়াও দেখতে পারবো, সমস্যা নাই। এখন যদি এখানে বইলে কিন্তু টাইম ওয়েস্ট হইব। আর যত দ্রুত সম্ভব আমার হোটেলও গিয়া স্নান টান করিয়া ফ্রেশ হইয়া তারপরে খাওয়া দাওয়া করতে লাগবো, কারণ সারাদিন কিচ্ছু খাইছি না, যার কারণে এই যে দেখুন, এই যে শিয়ালদা স্টেশন। হ্যাঁ, আপনার ওয়েস্ট বেঙ্গলের সেকেন্ড বিগ স্টেশন বোধহয় এটা। সো দেখুন, আর আপনারা যারা কিপটামি করেন, আপনারা মাঝে মধ্যে ট্যুরও যাইবা, যে কোনো একটা লোনা হইলেও, যে কোনো একটা বাহানা হইলেও, যে কোনো একটা কাজ হইলেও ট্যুরও যাইবা। ট্যুরও না গেলে মাইন্ড ফ্রেশ থাকে না, যার কারণে মাঝে মধ্যে
ট্যুরও যাইবা দেখেন কি পরিমাণ মানুষ বাতার আমি আপনার ব্লকিং করি আর এই কনফিডেন্সটা আপনার মধ্যে লাগবো যারা যারা অনেকে আছেন আমার লগে কথা কইন ভাই আপনি কিলা পারেন এত মানুষের সামনে কথা হইতে ভিডিও করতে আরে ভাই আপনি যদি বড় হইতে চাও আপনি যদি ব্লগার হইতে চাও আপনি যদি স্বপ্ন পূরণ করতে চাও তো অবশ্যই আপনি ব্লগার মানে কিটা আপনি একজন ক্রিয়েটার মানে কিটা আপনি লজ্জা শরম করলে হইতো না আপনার মাটিতেই লাগবো সো দেখো এখানে কত মানুষ হ্যাঁ তার কারণে মানুষে খালি চাইতরা মানুষে চাইবা আপনার ভাই আপনি যেটা করা এটা পালা কাজ করা মানুষে তো অবশ্যই চাইব যার কারণে আপনার কিন্তু আপনার কাজ করিয়া যেতে লাগবো আপনার আর এইটা আমার এটা কোনো মানে মোটিভেশনাল হ্যাঁ কোথাও খুইয়ার না কিচ্ছু খুইয়ার না আমি জাস্ট আমার নিজ থেকে খুইয়ার আপনারা যদি করইতে করলা না হলে নাই তো আমার আওয়াজ কতটুকু আর আমি কইতে পারি না বাট আমার তো আপনার মাইক লাগাইল আছে আশা আমার ভয়েসগুলো আপনারা ক্লিয়ার শুনতরা বহুত লম্বা কিন্তু গাইস আটতে লাগে দেখুন আই গেলাম তো যারা যারা এই মুহূর্তে আমার চ্যানেলও নতুন আইসন এবং ফেসবুক পেজও দেখরা আমার পেজও নতুন আইসন অবশ্যই আমার চ্যানেল এবং পেজটা ফলো করিয়া আমার পাশে থাকবা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিবা কমেন্ট বক্সে আপনারা মতামত জানাইবা সো দেখুন কেন কী পরিমাণ মানুষ পাবলিক আর পাবলিক দেখুন এই যে দেখুন শিয়ালদা স্টেশন দেখুন প্ল্যাটফর্ম দেখুন এই যে শিয়ালদা মেইন স্টেশন শিয়ালদা মেইন মানে শিয়ালদার মেইন যেটা আপনার গেট এটা হইলো ওটা আর এটার ভিতরে আপনার স্টেশন আছে ওই যে দেখুন 9, 10, 7, 8 হ্যাঁ লাস্ট বোধহয় আপনার 13 পর্যন্ত আছে স্টেশন তো দেখুন কী পরিমাণ মানুষ এখন আমি এখানে খুঁজতে লাগবো যে আমি যে যাইতাম বাইরিয়া গিয়া যে আমি হোটেল নিতাম আমি তো আমার লাগে এখন ফার্স্ট টাইম আওয়া হয়ে গেল যার কারণে আমি দেখুন পাবলিক দেখুন কী পরিমাণ মানুষ দেখুন গাইস এত মানুষ আপনি মানে কল্পনাও করতে পারছেন না যে এত মানুষ এখন দেখরা ক্যামেরার মধ্যে এই যে দেখুন কী পরিমাণ মানুষ দেখুন এরা কিন্তু বেশিরভাগ লোকাল ট্রেনের যাত্রী লোকাল ট্রেনে আইছে এই কলকাতার বিভিন্ন জায়গার তনে বিভিন্ন আপনার সিটির তনে তারা লোকাল ট্রেনে আইছে দেখুন তো এখানেও দেখুন 13, 12 আর ভিতরে আছে 9, 10, 1 থেকে স্টার্ট করিয়া সম্পূর্ণ তো যেহেতু এখানে বোধহয় আপনার খালি 13টা প্ল্যাটফর্ম আছে 13 নম্বর প্ল্যাটফর্ম থাকা মানে বহুত বড় গাইস মানুষ যেহেতু এইদিকে সিধা যাইতরা তো তার মানে এইদিকে এক্সিট তো আমিও এখন আপনার সিধা যাইনি গিয়ে এখান থেকে একটা রিক্সা নিমু নিয়া তারপরে আমি হোটেলও যাইনি তো দেখুন গাইস দেখুন কী পরিমাণ মানুষ হ্যাঁ আপনারা খালি দেখুন মানে মানুষের
অলরেডি স্টেশন থেকে বার হয়ে গেলাম গাইস। আমার পিছনে দেখতে স্টেশন, আর এই যে আপনার শিয়ালদা স্টেশন। তো আপনারা দেখুন আমি ফাইনালি কিন্তু বাইরেই আই গেছি। তো ওইখান থেকে একটা ট্যাক্সি নেবো, আর এখন এখানে দাঁড়াইতে লাগবো। এখানে না দাঁড়াইয়া হোটেল না খুঁজিয়া আমি আপনার যাওয়া যেত না, যার কারণে এখন এখানে থামতে লাগবো। থামিয়ে আমি আমার মোবাইল বাইর করিয়া তারপরে এই যে আপনারা দেখুন কত বড় স্টেশন, আর কি সুন্দর ভিউ দেখুন। রাত্রের দৃশ্যটা দেখুন আপনারা, বাইরের স্টেশনের বাইরের রাত্রের দৃশ্যটা দেখুন কি সুন্দর, কি সুন্দর দেখুন। রাত্রে 7:17 বাজে, আর আমরা ট্রেন প্রচুর ফাস্ট আইছে। উপভোগ করুন, তাহলে আপনারা ভালো লাগবো। এবং ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করবা। দেখুন কি পরিমাণ পাবলিক আছেন, দেখুন এখানে মানুষের শেষ নাই, মানুষের শেষ নাই। আর হ্যাঁ এই যে খেউর ট্রেন, আর খেউর ট্রেন যার খেউ ট্রেন তো নামছে, খেউ ট্রেনে যাইছো এখন। এখানে হোটেল কোথায় পাওয়া যাবে? নরমাল হোটেল। হ্যাঁ হ্যাঁ, নরমাল গেস্ট হাউস। পরপর লজ আছে, চলে পরপর লাইন, লম্বা লাইন পর লজ আছে, সব পরপর লজ পাবে। 700-800 মধ্যে ভালো ভালো রুম। ঠিক এখান আছে, থেকে সিধা নেমে যাবে। এই যে এখানে চলে থ্যাংক ইউ গেলাম। থ্যাংক ইউ। হ্যাঁ, ওয়েলকাম। তো গাইস আসলে আমি তো জানি না যে স্টেশনের লগে একদম সিধা মানে স্ট্রেট রাস্তা দিয়ে গেলে যে আমি মানে গেস্ট হাউস আর লজ পাইমু, বাট তারা আমারে কইয়া দিলেইছে অন ক্যামেরা তাকায়, হয়তো তারা ভদ্রতা দেখাইছে না। আসলে অন ক্যামেরাত ভদ্রতা দেখানোর কিছু নাই। কলকাতার মানুষ আসলেও বালা। কলকাতার মানুষ, পাঞ্জাবের মানুষ, কাশ্মীরের মানুষ, আপনি যদি যাতায়াত করেন, আপনি যদি চলাচল করেন, আপনি যদি ট্যুরও যান, তাহলে আপনি বুঝতে পারবা যে তারা কতটুকু ভদ্র। তো যাই হোক, কেউ আছে ট্যাক্সি ড্রাইভার, অটো ড্রাইভার, হ্যাঁ কিছু ইয়ে করে। বাট দেখুন কেন আমার মোবাইলটা আমি আসলে ব্যাগও না রাখি, পকেটও রাখি দিছি। মোবাইলটা ব্যাগও রাখতে লাগবো। তো এইখানে আমি আসলে হাওড়া গেলে বালা হোটেল কথা কইছিলাম, কলকরিয়া একদম লো প্রাইজের মধ্যে। তো এটা দেখুন মার্কেট দেখুন, এটা এই যে চপ্পল আছে, কাপড় আছে, একদম সস্তা কাপড় এখানে আবার পাওয়া যায়। হ্যাঁ এখানে কাপড় আবার একদম সস্তা গাইস। দেখুন স্যান্ডেল, ভ্যানিটি ব্যাগ, লেডিস ব্যাগ, তারপরে এই যে আঙ্গুর, ফল, ফ্রুট, তারপরে গাইস দেখুন হ্যাঁ শিয়ালদা মেট্রো, এটা মেট্রো স্টেশন। আর এখানে আপনি দেখুন কি বস্তু লাগে, কি বস্তু আপনার লাগে, আপনি কি জিনিস আপনার লাগে। এই যে আপনি কিটা চাই, যেটা চাইবা ওটা পাইবা, না পাওয়ার কিচ্ছু নাই। হ্যাঁ কাকু, এই মার্কেটের নাম কি? শিয়ালদা। হ্যাঁ এখানে গেস্ট হাউস কোথায় পাবো? এই সামনে পাবো? আচ্ছা হিন্দি।
ठीक है आगे मिलेगा ना ठीक है थैंक यू তো গাইস সামনে গেলে আপনার পাইলেমু তো দেখুন মানুষে কিন্তু খাওয়া দাওয়া করে আর সিধা গেলে পাইমু এটা শিয়ালদা মার্কেট আসলে শিয়ালদা মার্কেট শিয়ালদা প্রচুর বড় গাইস এই যে গাড়ি لا حول ولا قوة একদম সবজির উপর দিয়ে নিয়ে যাচ্ছে এখন সবজির উপরে দিয়া লইয়া যায় আর কি গাড়ি আমার উপরে উঠাইয়া আসলো এখন তো এখন ড্রাইভারে পাবলিকের ড্রাইভারে বেরিয়ে লেছে তো গাইস পরে দেখাইমু পরে দেখবো এটা ঝামেলা এখন আমার ধান আগে বাঁচাই একটা গেস্ট হাউস দেখি আর ওই যে দেখুন গেস্ট হাউস হ্যাঁ কল্পনা গেস্ট হাউস আছে যেখানে আমি মানে যেখানে আমি একদম লো প্রাইজের মধ্যে পাইমু আমি আসলে এখানেও হ্যাঁ 3 নাইট থাকবো যার কারণে আজকে কালকে এবং পরশু আর বুধবারে আমি এখান থেকে এক্সিট নেব যার কারণে হয়তো কিছু মানে ডিসকাউন্টের মধ্যে পাইতে পারি যেহেতু আমি 3 দিন থাকবো আর দেখুন এটা মার্কেটের কারণে মানুষ আর মানুষ দেখুন বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে মার্কেটে সবজিটা কি লইয়া আপনার যত প্রয়োজনীয় জিনিস সম্পূর্ণ কিছু এখানেও আছে এই যে দেখুন আমি অলরেডি ভিতরে ঢুকে গেছি কাউন্টারও না গেলে তো কিছু বোঝা যেত না যার কারণে কাউন্টারও যাইতে লাগবো হ্যাঁ দাদা সিঙ্গল বেড আছে শিলচর না ডাবল হবে না তো গাইস আসলে এখানেও হ্যাঁ এখানেও ডাবল হইব ডাবল বেড হইব সিঙ্গল বেড হইতো না তো ডাবল বেড আমার থাকার কথা না কারণ আমি হইলাম কি সিঙ্গল মানুষ যার কারণে আমার ডাবল বেড দেওয়া হইতো না তো আমি নেক্সট অন্য একটা দেখুন আদার গেস্ট হাউস দেখি যদি না পাইতে তো দেখুন কল্পনা গেস্ট হাউস এখানোর নাম সিঙ্গল বেড এক রুম হবে সিঙ্গেল 800 টাকা পড়বে হ্যাঁ 800 টাকা পড়বে 800 টাকা অ্যাটাচ বাথরুম হবে হ্যাঁ অ্যাটাচ বাথরুম টিভি গিজার আমি তো 3 দিন থাকবো ডিসকাউন্ট দেওয়া যায় না 3 দিন থাকবো হ্যাঁ ডিসকাউন্ট কি করব 3 দিন থাকবো তো আজকে কালকে পরশু 25 তারিখে এই এক্সিট নেব সকালে এক্সিট নিয়ে নিব 7টায় 700 করে নেন 400 700 700 হ্যাঁ 700
দিয়ে দেন আধার কার্ড পাসপোর্ট চলবে? পাসপোর্ট না কোথাকার ইন্ডিয়ান আমি। হ্যাঁ, আধার কার্ডও দিব, সমস্যা না, সবই দিয়ে দিব। দিয়ে দিচ্ছি। পেমেন্টটা দিয়ে দে। হ্যাঁ, 4 দিন হয়ে গেল না আজকে নিয়ে। 25 তারিখ যদি যাই তাহলে কতদিন হলো? 4 দিন হলো না। 25 তারিখ সকালে এক্সিট করবো। হ্যাঁ, এই যে আমার 25 তারিখে এক্সিট নিব। হ্যাঁ, সাইন করতে হবে না? সাইন তো রুম অ্যাভেলেবল আছে কজন? 5 জন আছে না হবে না কোথায়? এখানে? হ্যাঁ চলো রুমটা আমাকে দেখিয়ে দেন। এটা কত দাম আছে বাবু? এটা আপনার 1800 টাকা। হ্যাঁ, নেবেন নাকি? না ও তো দামে তো গাইস ফাইনালি কেন রুম একদম গাইস একদম দেখুন কত নম্বর রুম? 202। একদম এই যে কাউন্টার, এই যে রুম। হ্যাঁ, দেখুন গাইস গামি গেছি, 1 সেকেন্ডে গামি গেছি, মানে গামছি এখানে। এখানে আসলাম, এখানে যে আমি আপনার টেকা দিলাম, কাউন্টারও সাইন ইন দিলাম, যার কারণে গামি গেছি। আর এই যে বিছনা চাদরটা চেঞ্জ করাইতে লাগবো গাইস। দেখুন এটা বিছনা চাদরও ঘুমানি যাইতো না, এটা বালানার। এই যে বাথরুম, হ্যাঁ, এই যে শাওয়ার আছে, এই যে আপনার বেসিন, আর এই যে হিটার। তো এই যে বেড দেখুন, আর এই যে দাদা একটু আসেন। তো এখন এখানেও আমি আমার কাজ করব। এই এটা চেঞ্জ করে দিবেন। চেঞ্জ তো আছে, আমি শুধু মানে আমি নিজে ছিলাম কেন আমি আমার ইয়ে তোয়ালটা ফেলে আমি ঘুমিয়েছিলাম না, তারপরেও আপনি এটা চেঞ্জ করে দেন, কারণ এই যে এটা দেখতে খারাপ লাগছে না, এই জন্য বললাম এটা চেঞ্জ করে দেন। এখন গাইজ কত হইলো বেটা খর যে হে নিজে ঘুমাইছে ন, হে উপরে দিয়া দিছে তার বেটার টাওয়াল। তো এগুলা তো আসলে থাকা যায় না, যার কারণে আমি কইলাম যে এটা চেঞ্জ করিয়ে দিলাম। এটা চেঞ্জ করো যাবে, কারণ এটা চেঞ্জ করলে বালা, যার কারণে এটা আমি আর গাইস তো বালা থাকুন, তো আপনারা বালা থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা। আর বদরপুর টু কলকাতা শিয়ালদা জার্নি আমার এতটুক সমাপ্ত হইল। আর পরবর্তী আমি কালকে সানডে আছে, যেহেতু রমজান মাস তোরা লেট হইব, সেই খাইয়া ঘুমাইমু, তারপরে উঠি আমি আপনারারে দেখানোর চেষ্টা করবো। তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা, লাইক করবা, কমেন্ট করবা, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ। দেখা হইব পরবর্তী কোনো ভিডিওতে। আর এখন আমি ফ্রেশ হইমু, এখন আমার গাম দেখানি আর একদিন হয়ে গেছে স্নান করছি না, আজকে লাগাইয়া 2 দিন হয়েছে যদি স্নান না করি, এখন গাও ধুইতে লাগবো, তো আর খাওয়া দাওয়া করতে লাগবো। তো ভালো থাকুন, আল্লাহ হাফিজ।